চুপ, একদম চুপ। তোর এই মুখে আমি যেন অন্য কোনো ছেলের নাম না শুনি। আর তুই আমার, তোকে বলেছিলাম না তুই আমার। ইউ আর মাইন, নট এনিওয়ান এলস। ফাকিং মাইন। নো ওয়ান ক্যান টাচ ইউ আদার দ্যান মি। এই সাজ, এই সব কিছু আজকে অন্য পুরুষের জন্য ছিল, তাই না? ইবতিসাম ইনায়াকে নিয়ে সোজা বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে ইনায়ার হাত দুটো দেয়ালে চেপে ধরে আর শাওয়ার ছেড়ে দেয় আরেক হাত দিয়ে। ইনায়ার ইবতিসামের উপর পানি পড়তে থাকে। ইবতিসাম ইনায়ার ঠোঁটে থাকা লিপস্টিক মুছে দেয় আঙ্গুল দিয়ে। পানি পড়ার জন্য কাজল লেপটে গেছে। হঠাৎ ইবতিসামের চোখ পড়ে ইনায়ার কাঁপতে থাকা ঠোঁটের উপর। ইবতিসাম ইনায়ার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সেকেন্ড পরে সরে আসে। তার আবারও মনে পড়ে ইনায়ার এইসব সাজ সব ছিল অন্য একজনের জন্যে, যা তার রাগ আরও বাড়াতে থাকে। ইনায়াকে নিয়ে বাথরুম থেকে বের হয়ে রুমে আসে। এসে ইনায়ার মাথায় থাকা ওড়না টান দিয়ে ফেলে দেয়। ইনায়ার লেহেঙ্গাটাও টেনে ছিঁড়ে ফেলে। এরপর লেহেঙ্গার ব্লাউজটার ফিতায় হাত দেয়। ইনায়া অনেক আটকানোর চেষ্টা করে, পেরে ওঠে না। এখন ইনায়া নগ্ন অবস্থায়। ইবতিসাম সেই পোশাকগুলো আগুন জ্বালিয়ে দেয়, সব পুড়ে যায়। অন্যজনের জন্য এই সাজ, এই পোশাক কোনোটি আর নেই। ইনায়া দ্রুত গিয়ে বিছানার চাদর পেঁচিয়ে নেয় শরীরে আর বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে। ইবতিসাম কাবার থেকে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে যায়। এসে দেখে ইনায়া ওইভাবে শুয়ে কাঁদছে। এরপর ইবতিসাম ইনায়ার কাছে এসে হাসকি ভয়েসে বলে, তোমার স্বামী আমি। আমার তোমার সবকিছু দেখার জানার অধিকার আছে। আর কেঁদো না তুমি। আসলে তুমি অন্য কাউকে বিয়ে করছো, অন্য কাউকে কবুল বলবে এটা ভেবে অনেক রেগে গিয়েছি। এমনটা করতে চাইনি জান। এই নাও শার্টটা পরে নাও। এটা আমার শার্ট। তোমার জন্য জামা কাপড় আনার ব্যবস্থা করছি। এই বলে চলে যায়। আর ইনায়া একদম চুপ হয়ে আছে সেই ঘটনার পর। ইবতিসাম বেরিয়েছে। সে এসে দেখা করেছে ইনায়ার মামার সাথে, কারণ ইবতিসাম ইনায়ার ব্যাপারে সব খোঁজ নিয়েছে। আর এটাও জানে ইনায়ার মামা ইনায়াকে নিয়ে ভীষণ চিন্তা করে। তাই ইবতিসাম ইনায়ার মামাকে আলাদা একটা জায়গায় ডাকে। সেখানে ইনার মামা এসে শুরুতে রাগ করলো। ইবতিসাম তাকে যেভাবে বুঝিয়েছে সে ইবতিসামের কথা মেনে নিয়েছে। ইনায়াকে ইবতিসামের থেকে আর কেউ এত ভালো রাখতে পারবে না। আর ইনায়াকে ওইভাবে সেদিন নিয়ে আসাটায় রেগে গিয়েছিল। ইনায়ার কোনো ক্ষতি সে করবে না। আর সে ইনায়াকে পছন্দ করে। আর সেখানে ইবতিসামের বাবাও থাকে। মূলত ইবতিসাম তার বাবাকেও বুঝিয়ে রেখেছে আগে থেকেই। ইশতিয়াক চৌধুরীর কথার আশ্বাসে ইনায়ার মামা কিছুটা ভরসা পেলেন। আর ইনায়ার মামা এই কয়দিনে মিস্টার ইশতিয়াক চৌধুরীকে যেইটুকু চিনেন, জানেন, লোকমুখে শুনেছেন, তাতে নিজের ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট করবে না। তবুও ওনার মধ্যে কিছু সংশয় থেকে যায়। তবে ইবতিসাম ম্যানুপুলেট করে আয়ত্তে নিয়ে আসে তাকে। ইবতিসাম মানুষকে খুব ম্যানুপুলেট করতে পারে। তার কথা দ্বারা, বুদ্ধি দিয়ে সবাইকে আয়ত্ত করতে জানে। ওইভাবে সেদিন নিয়ে যাওয়া আর ইনায়াকে বিয়ে করে ফেলেছে সুন্দর করে, তার একটা কারণ দেখিয়ে দিল। আর তাকে বিশ্বাসও করে ফেলে ইনায়ার মামা। এরপর তিনি ইনায়ের সাথে কথা বলতে চান। ইবতিসাম এখানেও তাকে কথার পেঁচে ফেলে দেয়। তা মেনে নেয় ইনায়ার মামা। আর ইবতিসাম শেষে জানায় ইনায়াকে নিয়ে আসবে। দেখা কথা দুটোই হবে। ইশতিয়াক হোসেন জানেন তার ছেলে আর যাই করুক কোনো মেয়ের জীবন নষ্ট করবে না। আর ইনায়াকে যখন বিয়ে করে ফেলেছে তার মানে ওকে সত্যি ভালোবাসে। এমনই তো তারাই চাইতো ইবতিসাম বিয়ে করে সংসার করুক। কিন্তু ইবতিসাম বিয়ে করবে না জানায়। সেখানে নিজে থেকেই বিয়ে করেছে, তার মানে সে ইনায়াকে ভালোবাসে। আর সেদিন গায়ে হলুদে যাওয়াও ইনায়ার জন্যে। একে একে ইশতিয়াক চৌধুরী সব বুঝতে পারলেন। ইনায়ার জামা কাপড় না থাকায় বাধ্য হয়ে ইবতিসামের শার্ট পরে নেয়। এদিকে ইবতিসাম ইনায়ার জন্য অনেক জামা কাপড় কিনে আনে। রুমে ঢুকে দেখে ইনায়া দুই পা ভাঁজ করে বসে আছে হাঁটুতে মাথা দিয়ে। ইবতিসামকে দেখে ইনায়া উঠে ইবতিসামের কাছে গিয়ে ইবতিসামের কলার ধরে বলে, কলার ছাড়ো আর শান্ত হও তুমি। ইনার রাগের চোটে অনেক কিছুই বলে দেয়, কিন্তু ইবতিসাম সহ্য করে নেয়, কিছু বলে না। কিন্তু এরপর ইনায়া বলে। এই পর্যন্ত বলার পর ইনায়া দেখতে পায় ইবতিসাম ড্রেসিং টেবিলের ভিতরে ঘুষি দিয়েছে। ফলস্বরূপ কাজ ভেঙে চুরে গেছে। আর ইবতিসামের হাতও কেটে গেছে, রক্ত হাত থেকে ঝরছে। ইনায়া তো ভয় পেয়ে যায়। ইবতিসাম তখন ইনায়ার কাছে এসে বলে, তোকে বলেছিলাম না তুই অন্য, তোকে জড়িয়ে অন্য পুরুষের নাম নিবি না মুখে, তাও তুই নিলি। ইবতিসামের আবারও ভাঙচুর করে তার রাগ কমছে না। ইনায়াকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওর হাতটা বেঁধে ফেলে। আসার আগে আলমারি থেকে হ্যান্ডকাফ নিয়ে আসে। ইনায়া বুঝতে পারে তার সাথে কি হতে যাচ্ছে। ইনায়া কান্নাকাটি করতে থাকে। চুপ, একদম চুপ। তোকে আমি ভালোবাসি, তার মানে এই না যা খুশি মুখের উপর বলবি।
এরপর ইনায়াকে এনে বিছানায় ছুড়ে দেয়। ইনায়াকে বলে, তুই একমাত্র মেয়ে যাকে আমি ভালোবেসেছি, যার প্রতি আমার মন থেকে ভালোবাসা আছে। তোর জন্য আমি সব করতে পারি, সব। খারাপভাবে ছোঁয়ার হলে বিয়ে করতাম না। তোর মুখে আমি অন্য কারো নাম নেওয়াটাও সহ্য করতে পারি না। ইউ আর অনলি মাইন, ইউ আর মাই মন। তোকে আমি কতটা ভালোবাসি সেটা তুই বুঝবি না। এই বলে ইবতিসাম ব্যালকনিতে চলে যায়। সিগারেট জ্বালিয়ে সিগারেট টানতে থাকে। আর ইনায়া কেমন একটা লাগছিল, কারণ ইনায়ের কাছে কোথাও একটা মনে হচ্ছিল ইবতিসামের কথাগুলো সত্য, কারণ তার চোখ দেখে তেমনটাই মনে হচ্ছিল। মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। এদিকে ইবতিসামের উপর সেদিন অ্যাটাক করা গ্যাংটা ছিল ব্ল্যাক হান্ট গ্যাং, যারা নারী পাচার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা মেয়েদের আর তাছাড়া ড্রাগসের কেনা বেচাও করে, আর তাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় ইবতিসাম নিজের তৈরি করা গ্যাং। সেই জন্য সেদিন অ্যাটাকটা হয়েছে। ইবতিসাম এই গ্যাং লিড করে, এটা তার পরিবারের কেউ জানে না। ইনা একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। বের হয়ে ব্যালকনিতে দেখে ইবতিসাম নেই, আর দরজাটাও লক করা। একটু পর ইনা চুল আঁচড়াচ্ছিল, এমন সময় ইবতিসাম রুমে ঢুকে। সেই সময় ইনায়ের হাত থেকে চিরুনি পড়ে যায়। ইনা চিরুনিটা নিচ থেকে উঠাতে নেয়। জামাটার গলা বড় হওয়ায় ঝুঁকে থাকার কারণে ক্লিভেজ দেখা যাচ্ছে। ইবতিসাম সেই অবস্থায় ইনায়াকে দেখে ফেলে। ইবতিসামের শ্বাস আটকে আসার উপক্রম। ক্ষণিক পরে ইবতিসাম ইনায়ের কাছে এসে ইনায়ের কোমর জড়িয়ে নেয়। ইবতিসাম ইনায়ের ঘাড়ে মুখ রেখে তার ঘাড়ে কিস করতে থাকে। তার চুলের স্মেল নিচ্ছিল। ইনায়া যেন নেশাগ্রস্ত হয়ে পড়ছিল সেই সময়টা ইবতিসামের ছোঁয়ায়। ইবতিসামের হাত ইনায়ের ড্রেসের মধ্যে ঢুকে গিয়েছে। ইনায়ের বুকে ছোঁয়া মাত্রই ইনায়ের হুঁশ আসে। ইনায়া ছিটকে দূরে সরে যায়, আর ইবতিসামও বুঝতে পারে কি করতে যাচ্ছিল সে। নিজের প্রতি রাগ হয়, কেন সে কন্ট্রোল করতে পারল না নিজেকে। ইবতিসাম রুমে আসে ইনায়ার জন্য স্যুপ নিয়ে। মেয়েটা কাল থেকে কিচ্ছু খায়নি। যে ইবতিসাম নাকি কোনোদিনও কারো জন্য এত ভাবেনি, কে খাবার খেলো না খেলো তা নিয়ে কখনো মাথা ঘামায়নি, সে আজকে নিজে হাতে খাবার নিয়ে এসেছে। ইবতিসাম এসে দেখে ইনায়া শুয়ে আছে। ইনায়াকে ডাকে। ইনায়া বলে, আমি খাবো না। আমি কিন্তু বারবার বলবো না, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও। এমনি যে শরীর তোমার, না খেয়ে থাকলে এরপর শুধু কঙ্কালের মতোই লাগবে। ইবতিসাম চামচ ধরে ইনায়ার সামনে। ইনায়ার কথা না বাড়িয়ে খেয়ে নেয়। এরপর ইনায়া যে যে জায়গায় ব্যথা পেয়েছে সে সেখানে মলম লাগিয়ে দেয়, আর ইনা একটু পর ঘুমিয়ে যায়, কারণ ইবতিসাম খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কারণ ইনায়ার ঘুমের প্রয়োজন, আর কাল থেকে কান্নাকাটি করেছে অনেক, আর শরীরও দুর্বল। এদিকে ইবতিসাম নিচে আসে, আর আহানও আছে। তার সাথে সেই এই গ্যাংয়ের বিষয়ে আলোচনা করতে থাকে। আহান জানায় বাংলাদেশ থেকে অনেক মেয়েই পাচার করেছে সেই গ্যাং। ইবতিসাম জানায় সব ডিটেলস বের করতে সেই গ্যাংটার। পরের দিন ইবতিসাম ইনায়াকে নিয়ে তার মামার বাড়িতে যায়, যেখানে গিয়ে ইনায়া তো তার মামাকে দেখে কেঁদে ফেলে। ইনায়ার মামারও খারাপ লাগে যে পরিস্থিতির মধ্যে মেয়েটার বিয়ে হলো, তবে ইবতিসামের উপর ভরসা রয়েছে, সে ইনায়ার খেয়াল রাখবে। এরপর ইবতিসাম ইনায়ার মামার সাথে বসে কথা বলতে থাকে। ইনায়া তার মামির কাছে যায় দেখা করতে। এরপর ইনায়ার মামি ইনায়াকে দেখে বলে, বিয়ে হয়ে গেছে, কথাটা মাথায় রাখিস তুই। এবার বিয়ে ভেঙে আমাদের বাড়িতে আবার থাকার প্ল্যান করিস না। আর তোর জন্য যেন আমার মেয়ের শ্বশুরবাড়িতে তার সংসারে প্রভাব না ফেলে। ইবতিসাম যেমনই হোক, তার সাথে তোর বিয়ে হয়ে গেছে, এটা সত্যি। আর ইবতিসাম আনিশার ভাসুর হয়, তাই তুই এমন কোনো আচরণ করিস না যাতে আনিশার ওপর তার কোনো প্রভাব ফেলে। ইনায়ার খারাপ লাগে, তার কি দোষ এসবে। এরপর ইবতিসাম ইনায়াকে নিয়ে আসে। ইনায়া আসতে না চাইলে চোখ রাঙে আর বলে, রাগিও না আমায়। ইনায়া তো বুঝে গেছে রাগলে খারাপ হবে, আর ইনায়ার মামির কথাও তখনকার বলা কথাগুলো মনে আসছিল, তাই ইনায়া চলে আসে ইবতিসামের সাথে। বাড়ির সবাই মেনে নেয় সবটা, কারণ যেখানে ইবতিসামের বিয়ে নিয়ে সবার এত চিন্তা ছিল, সেখানে ইবতিসাম নিজে থেকে বিয়ে করেছে। ইনায়াকে নিয়ে সেই বাড়িতে যেতে বলে। ইবতিসাম জানায় এখন না, কয়েকদিন কেটে যায়। এই কয়েকদিনে ইনায়াকে ইবতিসাম নিজের মতো থাকতে দিয়েছে, ইনায়ার কাছে খুব একটা যায়নি। ইনায়া যখন ঘুমিয়ে থাকতো গভীর রাতে ইবতিসাম এসে ইনায়াকে মুগ্ধ হয়ে দেখে, আর কপালে চুম্বন এঁকে দিয়ে যেত। ইনায়াকে ইবতিসাম বলে, চলো বাইরে যাব। এই বলে ইনায়াকে নিয়ে ইবতিসাম নিজের ড্রাইভ করে নিয়ে যায় একটা সুন্দর নিরিবিলি জায়গায়। সেখানে গাড়ি থেকে নেমে ইনায়াকে নিয়ে সামনের দিকে হাঁটতে থাকে। ইনায়ার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, কারণ সে সবসময় এমন জায়গায় আসতে চাইতো। তবে ইবতিসাম কিভাবে জানলো তার এমন জায়গা পছন্দ, এটা ইনায়া ভাবতে থাকে। ইবতিসাম ইনায়ার মুখ দেখে বুঝতে পারে ইনায়ার ভালো লাগছে, আর ইনায়া প্রাণবন্ত স্বভাবের মেয়ে এটাও বুঝতে পারে। ইনায়া একটা প্রজাপতি দেখে সেটা ধরতে নেয় পারে না, আবার ধরার চেষ্টা করতে থাকে।
আর সেই সুন্দর দৃশ্য দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছিল ইবতিসাম। ইবতিসাম মনে মনে ভাবে ইনায়া তার জীবনে এক আলো, যে তার অন্ধকার চিন্তা থেকে বের করে নিয়ে এসেছে। আর ইবতিসাম ভাবে নি কাউকে এতটা ভালোবেসে ফেলবে। ইনায়ার কাছে এসে ইবতিসাম ইনায়ার হাতটা ধরে হাঁটতে থাকে। বর্ষা মৌসুম হওয়ায় বৃষ্টিটা প্রতিদিনই হচ্ছিল, আজকেও হলো। ইনায়া আর ইবতিসাম গাড়ি অবধি পৌঁছাতে পৌঁছাতে তারা ভিজে যায়। কিছু পথ ড্রাইভ করার পর এত বৃষ্টি হচ্ছিল, সামনে কিছু দেখা যাচ্ছে না। তাই ইবতিসাম গাড়ি থামিয়ে রাখে, বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। এদিকে ইনা দিকে এসে তাকাচ্ছে না, কারণ ইনা ভিজা অবস্থায় আরও মোহনীয় লাগছে। তাই চায় না ইবতিসাম কন্ট্রোল হারিয়ে ফেলুক। জোরে বজ্রপাত পড়ায় আর কিছুটা দূরে গাছ ভেঙে পড়ায় বিকট শব্দ হয়। ইনায়া ভয়ে একদম ইবতিসামের কোলে উঠে পড়ে। সে তো বুঝতেই পারে না কই আছে সে। ইবতিসামের কাছে ইনায়া নিজে থেকে চলে আসে। ইনায়া ইবতিসামের এত কাছে থাকা ইবতিসামের ধৈর্য ভেঙে যায়। ইবতিসাম ইনায়ার গলায় মুখ গুজে দেয়। ইবতিসামের স্পর্শে আর ইবতিসামের শরীরের ঘ্রাণে একদম মাতাল মাতাল লাগছিল। তবে তার হুঁশ ফিরে, তার অবস্থান সে বুঝতে পারে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, কারণ ইবতিসাম ইনায়াকে নিয়ে ব্যাকসিটে চলে যায়। ইনায়াকে শুইয়ে দেয়। ইনায়ার জামাটা চেন খুলে নিচে নামিয়ে দেয় আর ইনায়ার বুকে ঘাড়ে গলায় কিস করতে থাকে। ইনায়ার দিকে তাকিয়ে দেখে ইনায়া কাঁদছে। ইবতিসাম তখন উঠে গিয়ে বলে, কান্না করতে হবে না, আমি তোমাকে আর কিছু করব না। তোমার অসম্মতিতে তোমার কাছে আসব না। তুমি নিজে থেকে যেদিন আমার কাছে আসবে সম্মতি সহ, সেদিন তোমাকে কাছে নিব। সেদিনের পর একদিন কেটে যায়। ইনায়াকে নিয়ে ইবতিসাম ওই বাড়ি যাবে। আজ ইনায়া একটা গোলাপি শাড়ি পরে রেডি হয়ে নেয় আর ইনায়াকে অনেক সুন্দর লাগছে। ইবতিসামও রেডি হয়ে নেয়। ইবতিসাম একটা নেভি ব্লু শার্ট পরেছে আজ, হাতে ব্র্যান্ডের ঘড়ি, নীলাভ চোখ। ইনায়ার চোখ বারবার ইবতিসামকে দেখছিল। ইনায়া নিজেই বিরক্ত হয়ে যায়, না চাইতেও কেমন ওই দিকে চোখ চলে যাচ্ছে। চৌধুরী বাড়িতে আজকে একদিন হলো ইনায়া এসেছে। ইবতিসাম আর ওই বাড়িতে নিয়ে যায়নি, ভেবেছে এখানে থাকলে ইনায়ার মনটাও ভালো হবে। আর ইবতিসাম সেদিন রাতে বাড়ি ফিরেনি, কাজ আছে বলে বের হয়েছে। ইনায়াকে সবাই ভালোভাবে গ্রহণ করে নিয়েছে। আর মিসেস রেহানা ইনা একদম সব সময় কি লাগবে, কোনো সমস্যা হচ্ছে কিনা সব খেয়াল রাখছেন। তিয়াশা আর রেহানের সাথেও ভালো সময় কেটেছে। এদিকে আনিশার ভালো লাগছে না, সবাই মিলে মাতামাতি করছে এত ইনায়াকে নিয়ে। ইনায়াকে নিয়ে তিয়াশা এসেছে রুমে, গল্প জুড়ে দিয়েছে। এমন সময় মিসেস রেহানা এসে বলে, তোরা খাবার খাবি না? গল্প তো অনেক হলো। মিসেস মীরা রুমে ঢুকতে ঢুকতে বলে। খাবার নিয়ে এসেছি এখানেই। এরপর মিসেস মীরা তিশাকে খাইয়ে দেয়, সেটা দেখছিল ইনায়া। মিসেস রেহানা বিষয়টা বুঝতে পারে। তিনি নিজে খাবারের প্লেট হাতে নিয়ে এক লোকমা ধরে ইনায়াকে খেতে বলে। ইনায়াকে বলে, তোমার মা নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমি তোমার মা আজকে থেকে। ইনায়ার চোখে পানি চলে আসে একদম। সে অনেকদিন এমন ভালোবাসা পায় না, এমন মমতা পায় না। মা বলে জড়িয়ে ধরে ইনায়া। সারাদিন শাড়ি পরেছিল, তাই পাল্টে থ্রি পিস পরে নিবে। আর রুমে কেউ নেই, তাই রুমে চেঞ্জ করতে থাকে। এমন সময় ইবতিসাম রুমে ঢুকে আর দেখে ফেলে এই অবস্থায় ইনায়াকে। ইনায়া তো উল্টো দিকে ঘুরে যায়। ইবতিসাম কি করবে বুঝতে পারে না, বিব্রতকর পরিস্থিতি একটা। ইবতিসাম রুম থেকে চলে যায়। ইনায়ার ইবতিসাম এতদিন আলাদা রুমেই ছিল, তবে এখানে তো ইনায়া জানায় তার সমস্যা নেই এক রুমে থাকতে। ইনায়ার ইবতিসাম শুয়ে পড়ে, দুইজন দুদিকে ঘুরে। ইনায়া ঘুমিয়ে যায়, ইবতিসাম ঘুমায় না। সে অপেক্ষা করতে থাকে কখন ইনায়া ঘুমাবে। ইনায়াকে টেনে নিজের কাছে নিয়ে এসে আর ইনায়ার চুলে ঘ্রাণ নিতে থাকে আর ইনায়ার শরীরের ঘ্রাণ নিতে থাকে। মাই মন, মাই লাভ, ইউ নো হোয়াট ইউ মেক মি ফাকিং ক্রেজি বেবি, ইউ আর মাই ফেভারিট থিং টু ডু। এইগুলো বলতে থাকে আর ইনায়ার ঘ্রাণ নিতে থাকে। সকালে ইনায়া ঘুম থেকে উঠে দেখে ইবতিসাম নেই। ইনায়া ভাবে, কোথায় গেল উনি? কখন আসেন কখন চলে যায় বুঝিও না। আজকে বাড়িতে আরশ এসেছে। আরশের সামনে যেতে ইনায়ার একটু ইতস্তত বোধ হচ্ছিল, তবে আরশ এসে নিজে থেকে কথা বলে আর বলে যা হয়েছে তাতে তাদের কোনো দোষ নেই, হয়তো ভাগ্যে এটাই ছিল। সন্ধ্যায় ইবতিসাম আজ তাড়াতাড়ি চলে আসে। এসে আরশকে দেখে, যেটা দেখেই ওর রাগ হয়। শুধু মনে হয় আরশ আর ইনা এক বাড়িতে, কোনো কিছু না বলে সোজা চলে যায় ইনায়ার কাছে। হাত ধরে সোজা বাড়ি থেকে বের হতে লাগে। আরশ ফুপির একমাত্র ছেলে, আর তার ফুপি আরশের কিছু হলে ভেঙে পড়বে অনেক। আর ইবতিসামের সাথে ইনায়ার বিয়ের পর আরশ আর কখনো কিছুই করবে না, এটা সে ইবতিসাম জানে। তবুও সহ্য হচ্ছে না আরশ আর ইনায়াকে এক বাড়িতে। আরশ পিছু ডাকে, দাঁড়াও ভাইয়া, তুমি হয়তো ভাবছো ইনায়াকে নিয়ে, মানে ভাবিকে নিয়ে আমার মনে এখনো কিছু রয়েছে। আমার মনে কিচ্ছু নেই এখন। আর যখন শুনেছি তোমাদের বিয়ে হয়ে গেছে, আর আমি কখনো তোমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। আমি ফ্রান্সে চলে যাচ্ছি। আমি এসেছি তোমাদের সাথে দেখা করতে,
শুধু অন্য কোনো কারণ নেই। তুমি যেও না প্লিজ। বাড়ির সবাইকেও বলো না যেতে। কিছুদিন কেটে যায়, ইনায়ের সময় ভালোই কাটছে। সে বিয়েটা মেনে নিয়েছে, আর সেই সাথে ইবতিসামের প্রতি একটা অনুভূতিও তৈরি হয়েছে। ইবতিসামের ভালোবাসা, যত্ন, আগলিয়ে রাখা সবকিছুই ইনায়ের ভালো লাগে। ইনায়া চায় এখন ইবতিসামের সাথে সবটাই ঠিক করে নিতে। ইনায়া আজকে ইবতিসামের সাথে কথা বলবে, সে জানাবে ইনায়া তাদের বিয়েটা মেনে নিয়েছে। আজকে কেন যেন ইনায়ার সাজতে ইচ্ছা করছে ইবতিসামের জন্য। ইনায়া একটা লাল কালারের শাড়ি পরে নেয়, সাথে হালকা সাজ, এতেই যেন ইনায়াকে ভীষণ সুন্দর লাগছে। এদিকে ইবতিসাম আজকে একটা ক্লাবে এসেছে সেই গ্যাংটার ব্যাপারে তথ্য নিতে। তাদের কাছে খবর আছে এখানে সেই ব্ল্যাক হান্টার গ্যাংয়ের বাংলাদেশ শাখার যে সব কিছু ডিল করে দেয়, মেয়েদের পাচার করে, সেই লোক এই ক্লাবে নিয়মিত আসে। তাই তাকে ধরতে এখানে এসেছে। কারো যেন সন্দেহ না হয় সেজন্য ইবতিসাম বসে আছে একটা সোফায়, আর হাতে মদের গ্লাস। আহান সামনে গিয়ে ডান্স করছে আর নজর রাখছে। ইবতিসামের গায়ের উপর এসে ঢলে ঢলে পড়ছে একটা মেয়ে। হে হ্যান্ডসাম, চলো আজকের রাতের এনজয়টা আমার সাথে করো। তুমি ভীষণ হট অ্যান্ড সেক্সি, চলো। Fuck. Don't touch me. I am married. I love my wife. She is my moon. And she is most beautiful in the world. I don't have any interest. Now you can go. শেষের কথাটা বলার সময় ইবতিসাম জোরে বলে আর হাতে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। চারিদিকে জোরে মিউজিক চলছে, এদিকটা কেউ খেয়াল করেনি। মেয়েটা ভয় পেয়ে চলে যায়। আহান দেখতে পায় সে লোকটা এসে গেছে, তাই সে লোকটার সাথে ভাব জমাতে এগিয়ে যায় আর ডান্স করতে থাকে লোকটার পাশে। ইবতিসাম ইশারা করে কিছু একটা বোঝায় আহানকে। আহান গিয়ে লোকটাকে বলে, হেই ব্রো, তুমি তো দেখি ভালোই ডান্স করো, চলো ড্রিঙ্কস নিই। বলে আহান লোকটাকে নিয়ে চলে আসে ড্রিঙ্ক সাইডে আর সুযোগ বুঝে ঔষধ মিশিয়ে দেয়। লোকটা দেখে ফেলে আর আহানের মাথায় বন্দুক ঠেকায়, বলে, আমার সন্দেহ হয়েছিল প্রথমেই তোকে। এদিকে পিছন থেকে ইবতিসাম এসে লোকটিকে বন্দুক ধরে আর আরো লোক এসে ঘিরে নেয়। এমন সময় ইবতিসামের ফোন আসে, দেখে ইনায়া কল করেছে। ইনায়ার আগে কখনো কল করেনি, আজকে কেন কল করলো? ইবতিসাম সব ফেলে ইনায়ার ফোনটা ধরে। হ্যালো? আপনি কোথায়? বাড়িতে আসবেন কখন? হ্যাঁ, আসছি আমি। ইবতিসাম আহানকে সবটা সামলাতে বলে চলে যায় তাড়াহুড়ো করে। সবাই তো অবাক, কি হলো হঠাৎ? ইবতিসাম তার ব্ল্যাক মার্সিডিসটা নিয়ে বেরিয়ে পড়ে। অনেক ফাস্ট গাড়ি চালিয়ে এসেছে, তার মন তাকে আজকে কল করেছে। রুমে ঢুকেই দেখে ইনায়া বসে আছে, তার পা যেন স্থির হয়ে গেছে। মেয়েটা কি মেরে ফেলবে নাকি? তাকে এ কেমন রূপ, তাকে মেরে ফেলার ইচ্ছা। এখন সে কি করবে? ইনায়া লক্ষ্য করে ইবতিসামের হাত কাটা। এ কি, আপনার হাত কাটলো কিভাবে? ইস, এদিকে আসুন। ইবতিসামের হাতটা ব্যান্ডেজ করে দেয় ইনায়া, আর ইবতিসাম তো ইনায়াকে দেখতে ব্যস্ত। মেয়েটার হলো কি আজকে এমন আবেদনময় লাগছে কেন? তাহলে কি? ইবতিসামের চতুর মস্তিষ্ক ধরে ফেলে। ইবতিসাম সাথে সাথে ইনায়ার কোমর চেপে তার সাথে মিশিয়ে নেয় আর গলার ভাঁজে মুখ ডুবায়। ইনায়া নেশাগ্রস্ত হয়ে পড়ে ইবতিসামের স্পর্শে। তবে ইনায়ার হঠাৎ খেয়াল হলো ইবতিসামের শার্টে লিপস্টিকের দাগ। সে যা বুঝার বুঝে নিল আর ইবতিসামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর বলে, ইবতিসামের অনেক খারাপ লাগে। ইবতিসামের নিরেট বনিয়া চূর্ণ হয়, বুকের ভিতর ক্লেশে জোয়ার ধরে আসে। ইনায়ার দিকে তাকিয়ে শুধু এইটুকুই বলে, আমি তোমাকে ভালোবাসি ইনায়া। তোমাকে দেখার পর অন্য কোনো নারীকে ছুঁয়ে দেখিনি। তুমি আমাকে জিজ্ঞেস করতে সবটা বলে দিলাম, কিন্তু তুমি। আর কিছু না বলে চলে যায় বাড়ি থেকে। আর ইনায়াও বিছানায় শুয়ে কাঁদতে থাকে। ইনায়া কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নির্জন একটা জায়গায়, জনমানব শূন্য, আর সেই জায়গায় রাজকুমারী বন্দী হয়ে আছে আর তাকে মুক্ত করতে এসেছে এক রাজকুমার। রাজকুমারকে দেখে রাজকুমারী জড়িয়ে ধরে আর বলে এখান থেকে নিয়ে যেতে। রাজকুমারটি তাকে ঘোড়ায় পিঠে করে নিয়ে আসে এক সুন্দর জায়গায়, যেখানে চারিদিকে আলো আর ফুলের সমারোহ। রাজকুমারী খুশি হয়ে যায়, এতদিন সে বন্দী ছিল, তার কাছে এখন এই মুহূর্তটা ভীষণ সুন্দর লাগছে। পেছনে ফিরে দেখে রাজকুমার তার দিকে তাকিয়ে আছে। এক পর্যায়ে তার কাছাকাছি এসে একে অন্যকে চুম্বন করছে। ইনায়া ধরফরিয়ে উঠে পড়ে। সে স্বপ্ন দেখছিল, আর এমন একটা স্বপ্ন কেন দেখলো ভাবতেই লজ্জা লাগছে। স্বপ্নের রাজকুমারটা ইবতিসাম ছিল। পরক্ষণে মনে পড়ে যায় আজকে সব ঘটনা। ইনায়ার মনটা বিষাদে ছেয়ে গেল। সাথে সাথে এদিকে ইবতিসাম তার বাড়িতে গিয়ে একের পর এক সিগারেট জ্বালিয়ে টেনে যাচ্ছে। কেটে যায় কয়েকদিন। এই কয়েকদিনে ইবতিসাম একবারের জন্য বাড়ি ফিরেনি। আর ইনায়ারও মন ভালো নেই, খাওয়া দাওয়া করে না ঠিক মতো, চোখের নিচে দাগ পড়ে গেছে। বাড়ির সবারই চোখে পড়েছে ব্যাপারটা। বাড়ির ছেলে বাড়ি ফিরছে না, আর এদিকে বাড়ির বউটারও কি অবস্থা। যদিও এসব ওদের হাজব্যান্ড ওয়াইফের ব্যক্তিগত ব্যাপার, মিসেস রেহানা তাও ইনায়াকে ডেকে বলেছে সমস্যা হলে মিটিয়ে নিতে। আহান ইবতিসামের সাথে এতদিন কাজ করেছে, সে একটু হলেও বুঝতে পারে। তাই ইবতিসামকে বলে, বস আমি জানি ম্যাম আর আপনার মধ্যে সমস্যা হয়েছে, আর আপনার অবস্থা ভীষণ খারাপ, প্লিজ খুলে বলুন কি হয়েছে। ইবতিসাম বলে সবটা। ইনায়া ভুল বুঝছে। আহান সব শুনে ইনায়ার কাছে গিয়ে বলে,
ম্যাম, আমি জানি স্যার আপনাকে কতটা ভালোবাসে। আর আপনি আসার পর স্যার অন্য কোনো মেয়ের সাথে একটা দিনের জন্য রাত্রি যাপন করেনি। আর না সেদিন কিছু হয়েছে, সবটা ভুল বোঝাবুঝি। আর খুলে বলে ক্লাবের কথাগুলো সেদিনের। তিয়াশা খেয়াল করে ইনায়ের এই অবস্থা আর ইবতিসামও বাড়ি ফিরে না। আরে তিয়াশা আসো। ভাবি, কিছু কথা ছিল। আমি জানি তোমার আর ভাইয়ার মধ্যে কিছু সমস্যা হয়েছে, আর তুমি হয়তো ভাইয়াকে মেনে নিতে পারছো না। ভাবি, আমি বোন বলে বলছি না, ভাইয়া ভালো মনের মানুষ আর তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি জানো না ভাইয়া তোমাকে ভালোবাসার পর কতটা পরিবর্তন হয়েছে। আগে কখনো বাড়ির সবার সাথে খেত না, আর তুমি আসার পর ডাইনিংয়ে একসাথে খাবার খায় আর তোমাকে নিয়ে কত ভাবে তুমি জানো না। আমাকে আলাদা করে ডেকে বলে গেছে তোমার কি লাগবে না লাগবে সব খেয়াল রাখতে। তুমি আমি সমবয়সী বন্ধুর মতো, তাই আমাকে নিঃসংকোচে বলতে পারবে সব। যে ভাইয়া নাকি কখনো কারো পরোয়া করতো না, কারো কথা শুনতো না, সব কিছু জোর করে নিজের করে নিত, আর সেই ভাইয়াই দেখো তোমাকে কত সময় দিয়েছে। আর মনে হয় তুমিই একমাত্র যাকে ভাইয়া বোঝার চেষ্টা করেছে। আর তোমার প্রায়োরিটি অনেক ভাইয়ার কাছে। মনে আছে সেদিন বাগানে আমি আর তুমি গাছ লাগাচ্ছিলাম, আর কিছু বকাটের ছেলে যাচ্ছিল রাস্তা দিয়ে, দূর থেকেই তোমাকে দেখে বাজে কথা বলেছিল। ভাইয়া কান অব্দি চলে গেছে, ওদের শিক্ষা দিয়ে দিয়েছিল একদম। সবচেয়ে বড় কথা, ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসে। প্লিজ তুমি ভাইয়াকে মেনে নাও। বলেই তিয়াশা চলে যায়। ইবতিসাম বসে আছে ব্যালকনিতে, এক হাতে মদের বোতল আরেক হাতে সিগারেট। সেই সময় বড় মাস্টার বেডরুমে দরজা খুলে প্রবেশ করলো এক মানবী, যার পদধ্বনিতে বক্ষপিঞ্জরে আঘাত হানলো। অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখলো। ইবতিসাম ভাবেনি ইনায়া আসবে। কথাগুলো অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল ইনায়া। ইবতিসাম এতক্ষণ ইনায়াকে দেখছিল। মনে হলো মরুভূমির মধ্যে এক পশলা বৃষ্টি এসে পড়েছে। কাছে এসে ইনায়া একদম কাছে টেনে নিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ঠোঁটের মিলন ঘটল। পান করলো প্রেয়সীর অমৃত সুধা। সেকেন্ড গড়িয়ে মিনিট অতিক্রম হলো। ঠিক কতক্ষণ সময় ঠাউর করা গেল না। এরপর ইবতিসাম ছেড়ে দিল। ইনায়ার দিকে তাকিয়ে দেখলো বুকটা খাখা করে উঠল। মেয়েটা এই হাল কেন? সে কি খাওয়া দাওয়া করেনি? তাহলে আমার শোকে কি এই হাল? ভাবতে স্মিত হাসির রেখা দেখা দিল ইবতিসামের মুখে। এই প্রথম ইনা ইবতিসামের নাম ডাকলো। ইবতিসামের কাছে মনে হলো এত সুমধুর ধ্বনি আগে শুনেনি। তার নামটি এই কণ্ঠে এত সুন্দর লাগলো। বক্ষপিঞ্জরে শীতল হাওয়া বয়ে গেল। আচ্ছা, এই মেয়ে তাকে আর কতভাবে ঘায়েল করবে? হুশ, কোনো কথা নয়। বলেই ইনায়াকে বেডে নিয়ে গেল এবং ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তুই জানো আমি তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে অন্য কোনো নারীর দিকে ফিরেও দেখিনি। আর ছোঁয়া তো দূর। আমি এমনটা ছিলাম না জানো। লন্ডনে যখন পড়তে গেলাম, সেখানে থাকা ইউনিভার্সিটি এর তরুণীরা নিজে থেকে আমার সাথে রাত কাটাতে চাইতো। আর আমি সুদর্শন হওয়ার আমি থাকতাম আকর্ষণের কেন্দ্রবিন্দু। একদিন একটা ক্লাবে গিয়েছিলাম, সেখানে থাকা এক ক্লাসমেট আমারই ছল করে ড্রাগ দিয়ে দিয়েছিল, আর আমিও হিতাহিত জ্ঞান হারিয়ে ইন্টিমেট হয়ে পড়ি। আর আমিও ছিলাম একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, চাহিদা আমার মধ্যেও ছিল। সব পুরুষের পক্ষে সম্ভব হয় না যখন নিজে থেকে কোনো নারী এভাবে ইন্টিমেট হতে চায়। কতক্ষণ ধরে রাখা যায় আর কয়জনই বা পারে? তবে কারো ভালোবাসায় আসক্ত হয়ে গেলে সেই পুরুষই হয়তো নিজেকে বদলে ফেলতে পারে। এভাবেই আমার জীবনে কালো একটা অধ্যায় শুরু। তবে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। ইনা একটু নড়ে উঠে। ক্লাম ডাউন মোম, আমাকে একটু ঘুমাতে দাও না প্লিজ। অনেকদিন ঘুমাই না আমি। এই বলে চোখ বুজে ইবতিসাম। ইনা ইবতিসামের বলা কথাগুলো ভাবছিল আর ইবতিসামের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। ইবতিসামকে দেখে মনে হচ্ছে কতকাল পরে ঘুমিয়েছে, যেন নিষ্পাপ শিশুর মতো লাগছে একদম। ইনা সকালে উঠে নাস্তা বানায় নিজ হাতে, এসে ইবতিসামকে খাইয়ে দেয়। সারাদিন ইনা আর ইবতিসাম একসাথে ছিল। ইবতিসামের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা ইনায়াকে বলেছে, আর ইনায়া ইবতিসামের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সন্ধ্যার দিকে ইবতিসাম একটু বাইরে যায়, কাজ আছে বলে। ইনা বেলকনিতে দাঁড়িয়ে আছে। সে বাইরে বৃষ্টি দেখছে। মনে হচ্ছে বৃষ্টির ফোঁটাগুলো তার শরীর ছুঁয়ে দিক। বৃষ্টিতে ভিজবে। হ্যাঁ, ইনা এখন বৃষ্টিতে ভিজবে। দৌড়ে চলে যায় ছাদে বৃষ্টিতে ভিজতে। ইনায়ার পরনে থাকা শুভ্র রঙের শাড়ি নিমিষেই ভিজে গেল। ইনায়ার মতো ভিজতে থাকলো। ইবতিসাম বাড়ি এসে ইনায়াকে কোথাও পেল না। তার মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে ইনায়াকে না পেয়ে। হঠাৎ মনে হলো ছাদে দেখেনি, সিঁড়ি বেয়ে চলে যায় ছাদে। বৃষ্টিতে ভিজে একদম শরীরে থাকা শাড়ি লেপ্টে আছে ইনায়ার শুভ্র রঙা শরীরে। জমে থাকা বৃষ্টির কণা যেন মুক্তদানার মতো চকচক করছে।
মুগ্ধতা নিয়ে ইনায়াকে দেখতে থাকলো। একটু আগে হওয়া অস্থিরতা নিমিষেই কেটে গেল। ইনায়া ভিজতে লাগলো। হঠাৎ একজনের উপর নজর যেতেই ঢোক গিলল। ইবতিসামের চাহনি দেখে ইবতিসাম ইনায়ার কাছে এসে ইনায়াকে একদম নিজের সাথে মিশিয়ে নিল। বুকটা ধক করে উঠল ইনায়ার। ইবতিসাম ইনায়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিল, কিস করতে থাকলো। ইনায়াকে রেসপন্স করতে দেখে অবাক হয়ে গেল ইবতিসাম। তবে কি ইনায়ার সম্মতি আছে ভেবেই বাঁকা হাসলো। বুঝে নিল চতুর মস্তিষ্ক, তবু জিজ্ঞাসা করে নিবে ভাবলো। কানের কাছে গিয়ে ইনায়া, এত আস্তে ডাক দিল মনে হলো ইবতিসাম নিজে শুনতে পারছে কিনা। ডিপ ভয়েসে, ইনায়া, আমার রঙে তোমাকে রাঙাতে চাই, তোমার রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসার পরশ আঁকতে চাই, দিবে কি অনুমতি? কথাগুলো বলার সময় ইবতিসামের ঠোঁট স্পর্শ করছিল ইনায়ার কানে। ইনায়ার তনুমন কেঁপে উঠল। দুইজনেই ভিজে একাকার। ইনায়া ইবতিসামের বুকে মাথা রাখলো। এতেই যা বুঝার বুঝে ফেলল ইবতিসাম। পাজা কোলে তুলে নিল তার অতি প্রিয় নারীকে। বিছানায় বসিয়ে দিল ইনায়াকে। ইনায়া দৌড়ে গেল জানালার পাশে। ইবতিসাম পেছন থেকে এসে ইনায়াকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে ইনায়ার ব্লাউজটা খুলে ফেলে পেছন দিক থেকেই। ইবতিসাম ইনার দাঁত দিয়ে টেনে খুলতে চেষ্টা করলো। ইনারটা নিচে পড়ে যায়। চুমুতে চুমুতে ভরিয়ে দেয় ইনায়ার পেট। নগ্ন ইনায়াকে বিছানায় শুইয়ে দিল। পায়ের মধ্যে চুমু দিতে ইনায়ার সারা শরীরে শিহরণ জেগে ওঠে। শাড়ির কুচিতে টান দিতে দিতেই খুলে গেল পুরো শাড়িটা। ইনায়াকে নিয়ে বেডে শোয়ায়। ইবতিসাম রিমোটের সাহায্যে পর্দা নামিয়ে নিল জানালার। ইউ আর মেক মি ফাকিং ক্রেজি, ডোন্ট ব্লেম মি ফর ইয়োর ফিকোসিস, ইউ আর মাই ফিকোসিস। ইনায়ার গলার ভাঁজে গালে নাকে বুকে চুমুতে ভরিয়ে দিল। ইনায়া ইবতিসামের চুল খামচে ধরল। ইবতিসাম ইনায়া আর নিজেকে ব্ল্যাঙ্কেট দিয়ে অর্ধেকটা শরীর ঢেকে দিল। তারপর পাড়ি দিল নিজেদের ভালোবাসার রাজ্যে। দুটো সত্তা যেন এক হলো। ভালোবাসার দুটো মানুষ একে অপরের মাঝে ডুব দিল। আর সাক্ষী হয়ে রইল বর্ষণের রাত, যে বর্ষণে লেগেছিল প্রণয়ের ছোঁয়া। ইনায়ার নগ্ন শরীরে চাদর মুড়িয়ে শুয়ে আছে ইবতিসামের বুকে। ইনায়ার আজকের কথা ভেবে মুখে রক্তিম আভা ছড়িয়ে গেছে। ইবতিসাম আজকে কতটা পাগলামি করেছে। মানুষটাকে সামলাতে হিমশিম খেয়ে গেছে। ইনায়ার সারা শরীরে ব্যথা হয়ে গেছে। ইবতিসাম ইনায়ার দিকে তাকাতেই মুচকি হাসলো ইনায়ার শরীরে তার দেওয়া দাগ দেখে। ইয়োর ভয়েস মেক মি অ্যাটম সিং বেবি। ইনায়ার বুকটা ধক করে উঠল এমন কথায়। সে তো ভাবেনি তার জীবনে এমন একজন মানুষ আসবে, তাকে এত ভালোবাসবে। ভাবতে ভাবতে উপলব্ধি করলো সে শূন্যে ভাসছে। মানে ইবতিসাম ইনায়াকে কোলে নিয়ে ওয়াশরুমে যাচ্ছে। এ কি, ছাড়ুন, ওখানে কেন নিয়ে যাচ্ছেন? রোমান্স করতে। ইনায়া লজ্জা পেয়ে মাথা মুখ গুজলো ইবতিসামের নগ্ন বুকে। ইবতিসাম সোজা গিয়ে ইনায়াকে রাখলো শাওয়ারের নিচে। শাওয়ার ছেড়ে দিতেই ইনায়ার শরীরে জ্বালা শুরু হয়। ইবতিসামের দেওয়া দাগগুলো পানি পড়তেই জ্বলে ওঠে। কিছু সময় পর ইবতিসাম ইনায়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। লিকুইড সোপ ঢেলে দিল। পুরো বাথটাব ফেনায় ভরে গেল। ইনায়ার টাওয়েল খুলে দিল। ইনায়ার এসব কিছুতে ভীষণ লজ্জা লাগছিল, তাই সে উঠে যেতে লাগে। ইবতিসাম ততক্ষণে নিজেও জামা খুলে বাথটাবে চলে যায় আর ইনায়াকে টান দিয়ে ফেলে দেয়। ইনায়া গিয়ে পড়ে ইবতিসামের বুকে। তুমি তখন কি বলতে চেয়েছিলে? আমি আজকে কি? আপনি আজকে অনেক জ্বালিয়েছেন। দাও এখন আদর করে দেই। জ্বালিয়েছি বলছো? কোথায় কোথায় দেখি একটু। ইনায়ার কান গরম হয়ে গেল। কি সব বলছে? নিজে এতক্ষণ এসব করে এখন কেমন ভাব করছে যেন সে কিছু জানে না, বুঝে না, কিছু করেনি। আর লজ্জা নেই এই লোকের। হাসকি বয়সে ইবতিসাম ইনায়ার কানের কাছে গিয়ে বলে, কি ভাবছো ইনায়া জান? আবার আদর লাগবে না নাকি? ডু ইউ ইমাজিন আস ইন দিস পজিশন? চুপ করুন। ইবতিসাম ইনায়াকে নিজের দিকে ঘুরিয়ে প্যাশনেটভাবে কিস করতে থাকে। ইনায়ার ঘুম ভাঙে দুপুর 1টায়। সারা রাত ঘুম না আসার কারণে সকালে ঘুমিয়েছিল। পাশে ইবতিসামকে দেখতে পেল না। ইনায়া ফ্রেশ হয়ে আসে, একটা কালো থ্রি পিস পরে নিচে এসে দেখতে পায় আহানের সাথে কথা বলছে ইবতিসাম। ইনায়াকে দেখতে পায়নি পেছনে ঘুরে বসার কারণে। ইনায়া সাইড দিয়ে গিয়ে কিচেন থেকে খাবার নিয়ে রুমে যায়। আজকে রুমেই খাবার খেলো ইনায়া। ইবতিসাম রুমে আসে আর ইনায়াকে জানায় ইনায়ার মামা কল করেছে, কথা বলবে। ইনায়া তার মামার সাথে কথা বলে। ইবতিসামকে তার ফোন দিয়ে দেয় আর বলে মামার বাড়ি যাবে আর গিয়ে থাকবে, অনেক দিন হয়েছে মামাকে দেখে না। ইবতিসাম মানা করতে চাইলেও ইনায়ার মুখের দিকে তাকে না বলতে পারল না। বলে ঠিক আছে। কেটে যায় 3 দিন। এই 3 দিনে ইনায়ের সাথে ইবতিসাম কোনো যোগাযোগ করেনি। ইবতিসাম আজকে তাদের গ্যাংয়ের সদস্যদের সাথে কথা বলছে ব্ল্যাক হান্টার সম্পর্কে। তাদের কাছে এখন সব তথ্য রয়েছে। এখন শুধু সময় বুঝে অপারেশনে যাবে তারা, তাই সবাইকে প্রস্তুত থাকতে বলেছে। ইবতিসাম অফিসে চলে যায়। গিয়ে মিটিং রুমে চলে যায়। আজকে বেশ কিছু বিষয় নিয়ে মিটিং চলছে। ইনায়া আজকে কলেজে গেছে। কিছুদিন পরেই তার পরীক্ষা, তাই আজকে কলেজে যেতে হবে। এই কয়দিন যা হলো
কলেজে গিয়ে তার বান্ধবীর সাথে দেখা হলো। দেখা হতেই খুশি হলো ইনায়া। কলেজের গেট থেকে বের হয়ে দেখতে পায় ইবতিসামের গার্ডদের ইনায়ার কাছে এসে বলে, ম্যাম স্যার আপনাকে যেতে বলেছে আমাদের সাথেই। বলেই গাড়ির গেট খুলে দেয়। ইনায়া উঠে পড়ে। ইবতিসাম ইনায়াকে এনেছে অফিসে তার গার্ডদের দিয়ে। ইনায়া ইবতিসামের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতে পায় ইবতিসামকে শির দ্বারা বেয়ে হিম হিম শিহরণ বয়ে কাঁপিয়ে তুলল তার হৃদয়। নীলাভ চোখের দিকে কেবল তাকিয়ে রইল। মনের ভিতরে অভ্যন্তরীণ শূন্যতা দেখে পূর্ণ হয়ে গেল। ইবতিসাম ইনায়াকে একদম তার বুকে চেপে ধরল আর বলে, ডু ইউ মিস মি সুইটহার্ট? ইনায়া এবার বলা শুরু করলো, আমি আপনাকে প্রতিটা ক্ষণ মিস করেছি। আমার আপনাকে ছাড়া শূন্যতায় ভরে গিয়েছিল। আপনার কাছ থেকে দূরে থেকে আমার ভিতরটা যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিল। না আপনাকে দেখে আমার মরুভূমির ন্যায় অবস্থা হয়েছে। না আপনি না খুব খারাপ, আমার কোনো খোঁজ নেননি, আপনি আমার সাথে যোগাযোগও করেননি। কেন করেননি? আপনি কেন এমনটা করলেন? জানেন আমার কতটা কষ্ট হচ্ছিল। ইবতিসাম মনে মনে ভাবে তার বউটা তার প্রেমে পড়েছে। ভেবে মুচকি হেসে ফেলে। যোগাযোগ তো তুমিও করনি। আমি দেখতে চাচ্ছিলাম আমাকে ছাড়া তুই কতদিন থাকতে পারো, বাট বিলিভ মি জান, আমি নিজেই পারছিলাম না তোমাকে ছাড়া আর থাকতে। আর তুমি তো এতক্ষণ কিছু বললে, নিজেই তো চলে গেলে, আমার কাছে একটা ফোনও করনি। তোমার কাছে যাওয়ার আগে ফোন দিয়ে দেইনি আমি, আর ফোনে আমার নাম্বারও সেভ করা ছিল। তুমি সেটা দেখোনি। আমাকে এটা বলবে না তুমি দেখেছিলে। সেই ফোন তো আসলো না, আর রইলো তোমার খোঁজ। এই কয়দিন তুমি কি করেছো, কোথায় গেছো, সবটাই আমার জানা। তুমি কি করে ভাবলে তোমার খোঁজ আমি রাখবো না? ইবতিসামের শরীরে পুরুষালী ঘ্রাণ আর কড়া পারফিউমের গন্ধে ইনায়া মাতোয়ারা। ইনায়া চুলে ঘ্রাণ নিতে থাকে ইবতিসাম, যেন এই এক নেশা। যা না পেয়ে এতদিন মরণ প্রায় অবস্থা। ইনায়াকে নিয়ে ইবতিসাম তার ডেস্কে বসিয়ে দিল। ইবতিসাম ইনায়ার চুল ছেড়ে গলায় চুমুতে ভরিয়ে দিচ্ছে, আর তার হাত ইনায়ার কোমর বিচরণ করছে। সেটি আঁকাবাঁকা পথ ধরে এগোচ্ছে। ইনায়ার শরীর কেঁপে কেঁপে উঠছে। এক পর্যায়ে ইনায়ার বক্ষে ইবতিসামের স্পর্শ অনুভব হতে তার সারা শরীর কেঁপে কম্পন ধরে গেল। খামচে ধরল ইবতিসামের শার্ট। ইবতিসাম তার হাসকি ভয়েসে, ডোন্ট ইউ এভার ফাকিং ওয়াক অ্যাওয়ে ফ্রম মি অ্যাগেইন ডার্লিং, ডোন্ট ফাকিং লেট মি। দরজায় কেউ নক করছে বারবার। শব্দ পেয়ে ইনায়া ইবতিসামের কাছ থেকে দূরে সরে যায়। ইবতিসাম বিরক্ত হয়, নিজের শার্ট ঠিক করে বলে, কাম ইন। স্যার আমাদের এখন আরেকটা মিটিং আছে, এটা বলতেই এসেছিলাম। ইনায়া অন্যদিকে এক কোনায় দাঁড়িয়ে আছে। তার লজ্জা লাগছে। ইস, লোকটার প্রতিটা কথা মারাত্মক। ইবতিসাম ঠিক আছে বলে জানায়। আহান চলে যায়। ইবতিসাম বলে, দূরে থেকেছো, আমার থেকে এই শাস্তি তোমাকে আজ পেতে হবে। ইনায়া তো ভয় পেতে থাকে, কি শাস্তি দিবে এই লোকটা। ইনায়াকে বাড়ি পাঠিয়ে দেয়। ইবতিসাম কাজ সেরে বাসায় এসেই খুঁজতে লাগে ইনায়াকে। কোথাও দেখতে না পেয়ে রাগ হয়। এই মেয়েকে আজ পেলে ওকে ডাবল শাস্তি দিবে। ইনায়া বুঝতে পেরেছে এখন ইবতিসামের সামনে পড়লে ওকে খেয়ে ফেলবে, তাই তো লুকিয়ে আছে। ইনায়া বাড়ির স্টোর রুমে বসে আছে ঘাপটি মেরে। হঠাৎ খেয়াল করে বাড়ির সব লাইট অফ হয়ে গেল। কি ব্যাপার, সব লাইট অফ হয়ে গেল কেন? অন্ধকারে ছেয়ে গেছে পুরো বাড়ি। এত নিস্তব্ধ কেন সব? ইনায়ার এবার ভয় লাগতে শুরু করেছে। আস্তে আস্তে রুম থেকে বের হতে থাকে। অন্ধকারেই হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খায়। কানে আসে, সুইটহার্ট। ইনায়ার আত্মা কেঁপে ওঠে। ইনায়া আচমকায় ইবতিসামের সামনে থেকে ছুটে ছাদে চলে যায় আর হাঁপাতে থাকে। ইবতিসামও আস্তে ধীরে হেঁটে ছাদে চলে আসে আর ইনায়াকে ধরে একদম কাছে নিয়ে আসে। ইনায়া বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।